এটা খেলে পেটে ব্যথা করবে বা আমি এটা খেয়েছি এই জন্য পেটে ব্যথা করেছি, এগুলো বিশ্বাস করা কি শিরক? এগুলোকে যদি আমরা এইভাবে বলি যেটা দেখতে অড হয়, আমার তাওহীদের বিশ্বাসের সাথে না যায়, তাহলে সেটা শিরক আসগার বা ছোটো শিরক হবে। এর ফলে বড় শিরক বা বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয় হবে না। তবে এগুলো বলার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়া উচিত যে এটা খাওয়ার পরে আমার এরকম হয়েছে, অর্থাৎ এটা খাওয়ার পরে এমনটি হয়েছে, এর কারণেই যে হয়েছে তা নয়, অথবা এটা খেয়েছি আল্লাহ জানেন হয়তো বা সেই কারণে হয়েছে কিনা, অর্থাৎ বিষয়টিকে আল্লাহর উপর ন্যস্ত করে বলাটাই হলো আমাদের ঈমানের দাবি। রকিবুল ইসলাম রকিব জানতে চেয়েছেন, সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কেমন করে আমল করব, এই বিষয়ে আমাদের এখানে ভিডিও আছে, পেজ এবং চ্যানেলে দেখে নেবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াগুলো বেশি করে পাঠ করবেন। শাইমা নাসরিন আপনি লিখেছেন, মেয়েদের নাকের ডান পাশে নাকফুল পরা ইসলামে জায়েজ আছে কিনা? কোনো অসুবিধা নেই, নাকে আপনি ডানে পড়বেন না বামে পড়বেন সেটা আপনার বিষয়, কিন্তু ভালো ক্ষেত্রে ডানকে অগ্রাধিকার দেওয়া হলো সুন্নাহ, সেই হিসাবে আমরা বলতে পারি আপনি ডান পাশে পড়বেন ওই জায়গা থেকে। এরপরে প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম শাকিল, আপনি লিখেছেন, জানাজার সময় মৃত ব্যক্তির আত্মীয়রা মৃত ব্যক্তির জন্য ক্ষমা চেয়ে বলে, আমরা তার পক্ষ থেকে আপনাদের ক্ষমা করে দিলাম, আপনারাও তাকে ক্ষমা করে দিন। আবার কখনো কখনো মৃত ব্যক্তি কেমন ছিলেন জিজ্ঞাসা করা হয়, উপস্থিত লোকেরা তখন সাক্ষ্য দেন তিনি ভালো ছিলেন। এ বিষয়ে শরীর দৃষ্টিভঙ্গি জানতে চাই। মৃত ব্যক্তির জন্য মাপ চাওয়া তার ওয়ারিসদের তরফ থেকে, এটা তো ভালো কাজ, এটা মৌলিকভাবে কোনো মন্দ কিছু নয়, বরং এটি মৃত ব্যক্তির তরফ থেকে অন্যদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এটা ওয়ারিসদের এক ধরনের কর্তব্য বলা যেতে পারে, এবং তারা মৃত ব্যক্তির প্রতি যে তাদের ভালোবাসা আছে সে ভালোবাসার টান থেকে তারা করবেন। কিন্তু মৃত ব্যক্তি কেমন ছিলেন এই প্রশ্ন জিজ্ঞেস করা কোনো যৌক্তিকতা নেই। এটা বলতে পারেন অনেকটা আমাদের দেশে প্রচলিত রেওয়াজ, কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি। অর্থাৎ উপস্থিত লোকেরা সমস্যা যদি তাকে ভালো আছেন বা ভালো ছিলেন এরকম বলেনও, আর বাস্তবে তিনি যদি ভালো না থাকেন, তাহলে এই সাক্ষ্যের তেমন কোনো মূল্য হবে না। আর যদি লোকটি ভালো থেকে থাকেন আর উপস্থিত সব লোক তাকে খারাপও বলে, তাতেও তার কোনো ক্ষতি হবে না। এজন্য বান্দা কি আমল নিয়ে গেলেন, তার কর্ম কী ছিল, সেটি হলো মূল বিষয়। মানুষ কি সাক্ষ্য দিলেন না দিলেন, এটি সবসময় এটার উপরে ভিত্তি করে তার অন্তত আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার পাওয়াটি নির্ভর করে না। তবে হ্যাঁ, মানুষ যদি নিজে থেকে তাকে ভালো বলেন, তাহলে অবশ্যই সেটি ভালো, সন্দেহাতীতভাবে তিনি ভালো হওয়ার একটা আলামত, তার প্রতি সুধারণা করা যেতে পারে, সেটি আরেক বিষয়।